আমরা মেহা ডায়াবেটিস ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এখানে বসেছি। আমি ডাক্তার পরিতোষ রায়, চিকিৎসক, আর আমার সঙ্গে একজন আছেন খুব ভালো একজন ডায়েটিশিয়ান, মিস্টার অভিজিৎ দত্ত। উনি আমাদের সঙ্গেই কাজ করেন এবং আমরা যে টিমটা কাজ করি তার মধ্যে ওনার একটা অবদান একটা বিরাট, বিশেষ করে নিউট্রিশনাল সাপোর্টের জন্য আর কি। যাই হোক, তো আজকে আমাদের একটা ডিসকাশন হচ্ছে যে আমরা ডায়াবেটিস পেশেন্টরা পিঠে খেতে পারে কি না। এটা একটা কিন্তু খুব মানে পার্টিনেন্ট এবং আমি বলবো সময় উপযোগী একটা প্রশ্ন। তো কারণ হচ্ছে বাড়িতে যখন এটা হয়, একটা পিঠে হয়, তখন যাদের নাকি ডায়াবেটিস নেই তারা বেশ গপাগপ করে তারা পিঠে খাচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে যাদের নাকি ডায়াবেটিস রয়েছে বুঝতে পেরেছেন যে তারা তাদের সেই কখনো সেই একটা, তাও আবার সতর্কবাণী করে এই বেশি দেওয়া যাবে না, এই যে ব্যাপারগুলো, তো এইগুলো তাদের কাছে ভীষণই মানসিকভাবে কিন্তু কষ্টকর। সুতরাং পিঠে খাওয়া যেতে পারে এবং বেশ মানে বলতে গেলে মাথা উঁচু করেই পিঠে খাবেন, বুঝতে পেরেছেন? ওই মনে কষ্ট করে নয়, এই বোধহয় আমার সুগার বেড়ে গেল, এই বোধহয় আমার কিডনি খারাপ হয়ে গেল, সেইভাবে নয়। তো খাবেন নিশ্চয়ই। কিভাবে খাবেন, কিভাবে রান্না করলে পারে, কিভাবে পিঠেগুলো তৈরি করলে পারে আমাদের পক্ষে খাওয়াটা আরও বেশি মানে গ্রহণযোগ্য হবে ডায়াবেটিক পেশেন্টের কাছে, সেটাই আমরা একটু আলোচনা করি। আচ্ছা অভিজিৎ, তো এখন তো বেশ শীত পড়েছে, নলেন গুড় বেরিয়ে গেছে, খেজুরের গুড় বেরিয়ে গেছে, সুতরাং এই সময়টা তুমি কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু পিঠে খাওয়া থেকে কিন্তু বিরত করতে পারো না, তাদেরকে কিন্তু বারণ করতে পারো না। আমার মনে হয় সেই অধিকার তোমার নেই যে তুমি পিঠে খাবেন না, মিষ্টি খাবেন না বলে, একদম পিঠে খাবেন না বলে একটা সেই সিলমোহর লাগিয়ে দিলে, তা নয় কিন্তু। আচ্ছা তুমি এবার একটু আমাকে বলো কী ধরনের পিঠে ডায়াবেটিস পেশেন্টদের পক্ষে অনেকটা মানে 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 কী বলে সহজেই খেতে পারে আর কি, নির্দ্বিধায় খেতে পারি। প্রথমত স্যার বলে থাকি যে যেহেতু পিঠে বা পাটিসাপটা করতে যেহেতু চাল গুঁড়িটা ইউজ করা হচ্ছে, সেটা একদম রিফাইন যেহেতু, তো সেক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই জন্য আমরা যদি সেটাকে বলি যে আপনি যদি চাল গুঁড়িটার বদলে বা চাল গুঁড়িটার সাথে আপনি যদি একটু সুজি অ্যাড করতে পারেন, কিংবা আপনি যে কোনো যদি একটু ডালের গুঁড়ো বা আপনি হচ্ছে যদি একটু ওটস ফ্লাওয়ার বা ওটসের গুঁড়ো এগুলো যদি অ্যাড করে আপনি পিঠে পুলিটা বানাতে পারেন, সেক্ষেত্রে খেতে পারেন। আর তার সাথে মনে রাখতে হবে, আমি যদি পিঠেটা খাই আমি চেষ্টা করব যে মানে গোটা একটা সার্ভিং যেন পিঠে না হয়, পোর্শন কন্ট্রোল করে। আচ্ছা ওই সার্ভিং যে বললে বা যে পোর্শনটা বললে, এটা একটু যদি একটু বলো যাতে নাকি আমাদের একটু বুঝতে সুবিধা। পোর্শন কন্ট্রোল মানে ধরুন আপনি ভাত রুটি দুটো খান, সেক্ষেত্রে মনে রাখতে হবে পিঠে খেলে আমি একটা খাবো। আচ্ছা, একটা খাবো। আর যদি আমি পিঠেটা খাওয়ার আগে আমি একটু সালাড বা সবজি একটু বেশি খেয়ে নিই, তাহলে কি হবে, আমার পিঠেটা খেলেও আমার গ্লুকোজ লেভেলটা খুব তাড়াতাড়ি স্পাইক নেবে না, চট করে উঠে যাবে না। আর একদম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খালি পেটেও আমি কিন্তু খাবো না, খালি পেটেও খাবো না। তাহলে আমার খালি পেটে খেলে পরেও একটা সুগারটা হয় খালি, মানে সেই সময় তো সুগারটা হঠাৎ করে বেড়ে যেতে পারে আমার যেহেতু, এবং প্রথমেই আমি একটা রিফাইন্ড একটা সুগার একটা খাচ্ছি বা ওই ধরনের মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছি, ন্যাচারালি তাতে সুগার লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা খাবো না। এবার যদি আমরা সেই পিঠাটার মধ্যে যদি আমরা স্টাফ হিসাবে যদি আমরা কিছু সবজি দিতে পারি বা কিছু ডাল দিতে পারি, বা হচ্ছে আমরা ধরুন একটু গুঁড়ো আমরা ইউজ করতে পারি, অল্প পরিমাণে ইউজ করলাম, বা আমরা ছানা কিংবা পনির একটু স্টাফ করে দিলাম, ওটার মধ্যে আমরা অল্প দিলাম, বিভিন্ন রকমের আমরা ধরুন ড্রাই ফ্রুট, ধরুন আমন্ড, তারপর হচ্ছে আমরা ডেটস, বা হচ্ছে আমরা বিভিন্ন রকমের সিডস, ধরুন যেমন ফ্ল্যাক্স সিডস বা হচ্ছে তিসি, এগুলো যদি ইউজ করতে পারি, বা বিভিন্ন রকমের পাম্পকিন সিডস এগুলো ইউজ করতে পারি, তাহলে নির্দ্বিধায় একটা টেস্টি হবে এবং হেলদিও হবে তুলনামূলকভাবে। এবং যেটা নাকি আমরা সাধারণত বাঙালিদের ঘরে যেটা দেখি, অনেকেই তারা ওই ধরো সুজি মিশিয়ে করেন, যেমন দেখেছি যে যেমন ধরো কতগুলো পিঠে, যেমন ধরো পাটিসাপটা বা ধরো এই যে মালপোয়া, এই ধরনের যেগুলো, তো এইগুলো করতে গেলে সুজি বা এই ধরনের একটুখানি ক্ষীর মিশিয়ে দেওয়া, তো এই ক্ষেত্রে তোমার কিছু বলার আছে? এই ক্ষেত্রে যদি বলি যে একদম চিনিটা যদি না ইউজ করে যদি একটু অল্প চিনি বা একটু গুড় সাথে ইউজ করতে পারে,
সেটা ভালো। আর চেষ্টা করবো দিনের বেলাটাই আমি খাওয়ার চেষ্টা করব। আর সুজিটা একটু দিলে পরে বোধহয় একটু ভালো বেটার হয় না, একদম চালের গুঁড়ো বাইরে না দিয়ে সুজিটা দিলে ভালো হয়, তাতে টেস্টি হবে কিন্তু, তাই নয় কি? হ্যাঁ খেতে পারবে। আর একদম আমি এটা সবসময় মাথায় রাখবো যে আমি একদিন খাচ্ছি যখন আমি একটু খাবো, মাইন্ডফুল ভাবে খাবো। মেন হচ্ছে মাইন্ডফুল ভাবে খাবো, আমি মনের একটা সন্তুষ্ট নিয়ে, ভয় নিয়ে নয়। না আমি একদিন ইচ্ছা হয়েছে আমি সপ্তাহে একদিন নিশ্চয়ই খাবো। এমন নয় যে আমরা ডায়াবেটিস পেশেন্ট মানেই হচ্ছে তাকে আমরা খাঁচায় বন্ধ করে রেখেছি, সেটা যেন না, তারা যেন কখনোই না মনে করে। মেন হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। এবার আমি যদি খেয়ে আমি যদি একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকি বা পরের দিন আমি যদি একটু ভালো করে একটু মোটামুটি অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকি, আমার কোনো অসুবিধা নেই, তাহলে তোমার সুগারটা আবার মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে। ভালো কথা। পেশেন্ট যদি তাহলে কি দিনের বেলার দিকে একটু পিঠে খাওয়াটা একটু বেটার বোধহয় রাত্রিবেলা থেকে, তাই বলছো? মনে হয় দিনের বেলাটা তাহলে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা থাকবে। আচ্ছা, কি কি ধরনের পিঠে তুমি একটু রেকমেন্ড করছো বলো তো? তুমি পাটসাপটা করে আমি যদি বললাম, আচ্ছা মানে যেগুলো কমন আর কি, আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরে এগুলো খাই আর কি। হ্যাঁ পাটসাপটা করলে যে বললাম যে ওটস ফ্লাওয়ার বা সুজি এগুলো ইউজ করতে পারে, বা বিভিন্ন ধরনের ধরুন ডাল, ডালের যদি কিছু যেরকম আমরা ধোসা বানাতে পারি, ধোসাও কিন্তু এক ধরনের পিঠে। ইয়েস, ধোসা এক ধরনের পিঠে। যেমন আমাদের বলি না যে বাঙাল ভাষায় যেটা আছে চিতই পিঠে, বা ধরো এখানকার লোকেরা যেটা বলে আকশি পিঠে, যে এটা শুধু ইয়ে দিয়ে মানে শুধু চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু সুজির গুঁড়ো একটু মিশিয়ে দিলাম, সুজি দিয়ে মিশিয়ে দিলাম, তাহলে যে যেটা হলো সেটাকে গুড় দিয়ে খেলাম, খুব সুন্দর টেস্টফুল হতে পারে। একটু হানিও আমরা অ্যাড করতে পারি, একটু হানি, আমরা মধু হানি একদম রিফাইন্ড সুগারটাকে না ইউজ করে করতে পারি। মূল কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে এটাই। আচ্ছা, তুমি আরেকটা জিনিস আমরা যেটা মিস করে গেলাম, সেটা হচ্ছে দ্যাট ইজ পায়েস। পায়েসটা সম্বন্ধে তুমি একটু বলো যে পায়েসটা কি খেতে পারি কিনা বা কতটা খেতে পারি? আচ্ছা, যদি আমি খাই মোটামুটি 1-2-3 চামচ আমরা একটু খেলাম, মোটামুটি একটা হাফ বোল। বা যদি আমরা চালের পায়েসও খেতে পারি, খাবো না তা না, খাবো। অথবা যদি আমরা সিমুইয়ের পায়েস করে খেতে পারি, সেটা আমরা খেতে পারি। আচ্ছা আচ্ছা, তুলনামূলক ভাবে একটু বেশ ভালো। কিন্তু তাহলেও এখন তো বেশ একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি দিয়ে মানে দুধ দিয়ে এবং তার সাথে একটুখানি নলেন গুড় দিয়ে, এটা একটা বিরাট কিন্তু উপাদেয় জিনিস। যাই হোক, এটাও আমরা খাবো। একটু মাথায় রাখা যে তার থেকে বরঞ্চ হয়তো সিমুইটা হয়তো খেলে পারে একটু অ্যাকসেপ্টেবলটা বেশি। সে যদি টোটাল দিনের ক্যালোরি ইনটেকটাকে যদি ঠিকঠাক রাখতে পারে, তাহলে কিন্তু সে খেতে পারে। তার ক্যালোরি ইনটেক, তার কার্বোহাইড্রেট ইনটেক যদি খেতে পারে, সে চালের পায়েসও নির্দ্বিধায়। আচ্ছা, তাহলে পরে তুমি আমাকে একটুখানি বলো যে মনে করো একটা পরিমাণ তুমি বলে দাও যে এত পরিমাণ পায়েস খেলে পরে, এই পরিমাণ পায়েসটুকু খেলে পরে সে তার বদলে সে কোন খাবারটাকে সে বাদ দিয়ে সেটাকে এই পায়েসটাকে সাপ্লিমেন্ট করলে তার মোটামুটি তার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা, সেটা ব্যালেন্স হয়ে রইল। সেটা একটু বলো, জাস্ট একটা মেজার করে, যাতে নাকি আমরা সবাই বুঝতে পারি। 2 থেকে 3 টেবিলস্পুন যদি সে পায়েসটা খায়, 3 টেবিলস্পুন, আমি একটু বাড়ালাম, তাহলে কিন্তু 3 টেবিলস্পুন মানে হচ্ছে রান্না করার পর বললাম, তার মানে রান্না করার পর, এবং কিন্তু সেটা কিন্তু 3-4 চামচ। 1 টেবিলস্পুন ফুল মানে হচ্ছে 3-4 চামচ, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এই মেজারমেন্টটা কিন্তু আমাদের আমরা মাথায় রাখবো, রাইট? এবার এবার আমরা সারাদিনে যদি আমরা ভাত বা রুটি একটু পরিমাণ কমিয়ে দিলাম, বা সেদিনকে আমরা ধরো 1 হাতা ভাত কমিয়ে দিলাম, একটা মেজার করে দিচ্ছি, এক হাতা ভাত কমিয়ে দিয়ে, বা সেদিনকে আমরা যে আলুটা আমরা যেটা একটা পেশেন্টকে খেতে বলে থাকি, আমরা সেদিনকে হয়তো সেটা বললাম যে একটু বেশ খাবেন না, তার বদলে একটু ওই পায়েসটুকু খেলে, মানে 3 থেকে 4 টেবিল স্পুন, তাই তো? মানে তার মানে হচ্ছে যেন প্রায় 9 চামচ, 4 চামচের 9 চামচ, এইটুকু পর্যন্ত খাওয়া যেতেই পারে আমাদের নর্মাল পায়েস। মানে সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, আমিও তার মধ্যে একজন পার্টিসিপেন্ট। সুতরাং কখনোই ভাববো না যে আমি আমার বাড়ির সবার যারা নাকি যাদের ডায়াবেটিস নেই, যারা সুস্থ লোক বলে ধরে নিচ্ছি, তাদের থেকে আমি একদম আলাদা, কখনোই ভাববো না। ঠিক, ভেরি গুড। আর হচ্ছে মাথা রাখবো যে আমি সেদিনকে একটু বেশি পরিমাণে সবজি খাবো, একটু সালাড খাবো। আর পিঠে পায়েস খাওয়ার আগে যদি আমি একটু সালাড বা সবজি এগুলো খেয়ে তারপর পায়েসটা খাই, তখন আমার গ্লুকোজ লেভেলটা খুব তো সেটা ধরো স্যালাড খেয়ে পায়েস খাওয়াটা, অন্য কিছু সবজি খেয়ে পায়েস খাওয়াটা ঠিক কি হলো? তাহলে পরে একটা হতে পারে যে একটু টিফিনে তুমি হয়তো একটু রুটি একটু সবজি খেলে, তার সঙ্গে আবার একটা পিঠে খেলে, এইরকম একটা করা যেতে পারে, তাই কি? সেটা ওটা বেড়ে যাবে তাহলে পরে। কারণ সাধারণত আমরা খাই না যে সবজি খাচ্ছি আর তার সঙ্গে আবার পিঠে খেলাম, হয়তো আধ ঘন্টা একটু আগে সেই সালে একটু ঠিক আছে, বাস ঠিক আছে, এটাতে তাহলে তার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে। তো যাই হোক, তাহলে আজকে আপনারা শুনলেন যে ডায়াবেটিস পেশেন্টদেরও কিন্তু তারাও কিন্তু পিঠে খেতে পারে, তারা কিন্তু সমাজের মিষ্টিতে অচ্ছুত নয়,
সুতরাং এই জায়গাটাকে মাথায় রাখা। মন খারাপের কিছু ব্যাপার নেই, ডায়াবেটিসটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনাদের সমস্ত রকম খাবার অধিকার আছে, শুধুমাত্র সেটা হচ্ছে একটু সীমিত পরিমাণ, একটু নিয়ন্ত্রিত পরিমাণ, যাতে নাকি আমাদের ব্লাড সুগার কন্ট্রোলটা যেন ঠিক মতো থাকে, যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।